হচ্ছে বাঁশবাগান, অনেকটা ক্যালকাটা ইউনিভার্সিটির মতো দেখতে, পুরোটাই বাঁশ। এখানে ভূতও থাকে, ভূত থাকে, বেলায় এলে দেখা যায়। এখানে রাতের বেলায় ভূতের সন্ধান মেলে, আপনারা চাইলে আসতে পারেন যদি ভূতের খপ করে পড়তে হয়। আর এইরকম ইচ্ছা হয় কোনোদিন ভূত না দেখে থাকেন তাহলে আসতে পারেন একদমই। আর এরকম পাগল লোকজনের পাল্লায় যদি আপনাদের পড়ার ইচ্ছে হয়, যে বারবার ফ্রেম থেকে বেরিয়ে যায়, এতবার বলার পরও ফ্রেম থেকে বেরিয়ে, এই পেছনে দেখুন দেখুন দেখুন, বুঝতে পারছেন? এই যে এই যে এই যে পেছনে আমরা আছি। এই চুল ধরে টানছে, এই যে গাইস পেছনে একজন, এই যে গাইস এইভাবে আমরা আগেরবারের ব্লগে ছিলাম। এই যে এবার সুন্দর আসছে, সবাই চলে আসছে। এবার পিছনে কাপেলকে দেখা যাচ্ছে না, কোথায় গেল? আরেকটু ঘন্টা তোর এই তো আসছে আসছে, ঠিক আছে। এই তো গাইস আমরা চলে যাচ্ছি এখন বাঁশবাগানে। বাঁশবাগান পেরিয়ে গেছি, সন্ধ্যা নেমে গেছে, তাও চলছে বাঁদরামি। এরপরেও যাচ্ছে সবাই, ঘর ঢোকার কোনো ইচ্ছে নেই, পায়ে কাদা মেখে গেছে প্রত্যেকে। আমি মেলা দেখতে গিয়ে আমি কাদাতে পুরো ঢুকে গেছিলাম। আজকে পা দেখানো হবে না, পায়ে শুধু তলা দেখানো হবে ভাই, কিন্তু সেটা তো উচিত হবে না। দেখ আজকে আমরা আগেরবার এই হেঁটে হেঁটে যাচ্ছিস, শুধু এইটাই দেখাচ্ছিস। গাইস আমরা ঘুরতে এসেছি মেলাতে, এই যে আইসক্রিম খাচ্ছে, আমি খাচ্ছিলাম, শেষ হয়ে গেছে। এদিকে এরা দুজন খাচ্ছে, এবং তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে মেলার অবস্থা। মেলার অবস্থা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেলার অবস্থা, পুরো কাদা কাদা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মেলার অবস্থা, আমরা যাচ্ছি, এই যেখানে হাসি মাসি দেখছে জিনিস, আর এই হচ্ছে মেলা। দেখ দেখ দেখ, এত সুন্দর মেলাটাকে ভিডিও বানানো উচিত, নালে মেলা দেখলি দেখা হয়েছে। ये हम है, ये हमारा हरकतें है। বাড়ি যাচ্ছি মেলা থেকে। পিছনে কে জানা আসছে, দুজন কাপল যুগল নিউ। আমি ফুল এসেছি, জানি না কি রকম অবস্থা হবে, কারণ আমাদেরকে বেধারক মারতে পারে যদি ঘটনাটা এতক্ষণ রটে গেছে। আমরা যেটা করেছি সে ঘটনা যদি রটে গেছে তাহলে আমরা মার খাবো। হ্যাঁ, দেখাই যাক। আর এই ঘটনার সাক্ষী থাকবে আমাদের ঘনামাসি, কারণ ওই ঘনামাসি একমাত্র আমাকে বাঁচানোর সাক্ষী। ওই একমাত্র ছিল আমার সাথে এই দুর্গম পরিস্থিতিতে, এই দুর্লভ জার্নিতে। এই কাদা মেখে আমরা বাড়ি ফিরছি, আমরা কাদা মেখে। বর্ধমান জেলা তেঁতুলিয়া এই পুজো, এটা আষাঢ় নবমী পুজো নামে পরিচিত। এই পুজোটাই বিকেল বেলাতে, সকালবেলাতে একবার হয়, যেখানে বাড়ির লোকজনেরা সবাই ঠাকুরের জন্য পুজোর থালা নিয়ে যায় এবং পুজো সেখানে হয়। আর রাত্রেবেলা এই সন্ধ্যের দিক করে এই পালকি করে ঠাকুর আসে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো করা হয়। এটাকে র পুজো বলা হয়। টাটা সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।